2023 সাল থেকে আজ পর্যন্ত তারা ফিলিস্তিনের উপরে যে আক্রমণ চালিয়েছে, যে বিমান হামলা চালিয়েছে, যে জলপথে আক্রমণ করেছে, স্থলপথে আক্রমণ করেছে, আজকে গাজার কোনো বসতি আজকে বাকি নেই। আজকে ফিলিস্তিনের মুসলমানদের হাহাকার কান্নাগুলো কানে আসলে কোন মুসলমানের চোখ দিয়ে না পানি ঝরে, কোন মুসলমানের চোখ দিয়ে না পানি ঝরে। যে ফিলিস্তিনের ভূখণ্ড মুসলমানদের কাছে এত প্রিয় ছিল মসজিদে আকসার কারণে, আজকে সেই মসজিদে আকসাকেও তারা রক্ষা দেয় না। আজকে সেই মসজিদে আকসাকেও তারা হামলা করেছে। যে মসজিদে আকসার প্রাঙ্গণে আমাদের ফিলিস্তিনের মুসলমানদের ছোট ছোট কুচি মরা বাচ্চারা, ছেলে মেয়েরা খেলতো, দুলতো, হাসি তামাশা করত, আজকে সেই দিনটা ফিলিস্তিনে নেই। আজকে যে ফিলিস্তিনের মাটি থেকে আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূলদেরকে সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, দুনিয়াতে পাঠিয়েছেন, যে ফিলিস্তিনের মাটিতে অসংখ্য নবী রাসূলের মাজার কবর রয়েছে, আজকে সেই ফিলিস্তিনে আমার একটা মুসলমান শান্তিমতে ঘুমিয়ে রাত্র কাটাতে পারছে না। আজকে একবেলা তাদের খাবারের জন্য কোনো সুন্দর ব্যবস্থা নেই, তাদের পানির জন্য সুন্দর কোনো ব্যবস্থা নেই, তাদের চিকিৎসার জন্য চিকিৎসা কেন্দ্রগুলোকেও তারা ধ্বংস করে দিয়েছে। আমাদের কোমল মরা ছোট বাচ্চারা লেখাপড়া করতো যে স্কুল মাদ্রাসাগুলোতে, সেই স্কুল মাদ্রাসাগুলোকেও তারা ধ্বংস করে দিয়েছে, সেই স্কুল মাদ্রাসাগুলোকেও তারা ধ্বংস করে দিয়েছে। মেরে দুস্তর বুজুর্গ, আজকে আমি এখান থেকে একটা কথা বলতে চাই। আজকে আমি এখান থেকে সেই ইসরায়েলকে উদ্দেশ্য করে, সে ইসরায়েলের সহযোগীকারী দেশগুলোকে উদ্দেশ্য করে, সেই অভিশপ্ত নেতানিয়াহুকে উদ্দেশ্য করে বলতে চাই, তোরা চেয়ে দেখ, তোদের জাতি ইহুদি জাতি পূর্বেকার সময়ে যখন এই দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করেছে, যখনই তারা কোনো অপকর্মের ষড়যন্ত্র লিপ্ত হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে আসমান থেকে এমন ভয়ানক শাস্তি প্রদান করেছিলেন, যে শাস্তি এখনো পর্যন্ত মানুষের জন্য দৃষ্টান্ত হয়ে আছে। আজকে যদি তোরাও আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে তাদের আক্রমণ থেকে রক্ষা না করিস, আমরাও আল্লাহ তাআলার কাছে চাইব, আল্লাহ তাআলা তোদেরকেও যেন এমন এক দৃষ্টান্তমূলক আসমানি শাস্তি প্রদান করে, যে শাস্তি আগত ইহুদি এবং খ্রিস্টানদের জন্য দৃষ্টান্তের কারণ হয়ে থাকে, দৃষ্টান্তের কারণে। মেরে দুস্তর বুজুর্গ, আমরা যত কথাই বলি, তাদের আক্রমণ থেকে আমাদের রক্ষা পেতে হলে সারা দুনিয়ার মুসলমানগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। সারা দুনিয়ার মুসলমানদের ভিতরে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, জিহাদের মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠা করা, ইসলামী শাসন প্রতিষ্ঠা করার মন মানসিকতা প্রত্যেকটা মুসলমান রাষ্ট্রপ্রধানের ভিতরে আনতে হবে। এবং অমুসলিমদের ভয়, তাদের ভীতি, দুনিয়ার মহব্বত, নারীর মহব্বত, অর্থের মহব্বত যদি আমরা অন্তর থেকে ছাড়তে পারি, আর বিদ্রোহীদের বিরুদ্ধে যদি আমরা অস্ত্র ধারণ করে খেলাফত প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখতে পারি, তাহলেই আল্লাহ তাআলা আমাদের এই দুর্দিনকে ঘুরিয়ে দিবেন, আমাদের জন্য সুদিনকে আবারও ফিরিয়ে দিবেন। মুসলমান হয়তো কোনো হিন্দুদের দ্বারা নির্যাতিত হচ্ছে, না হয় কোনো বৌদ্ধদের দ্বারা নির্যাতিত হচ্ছে, না হয় খ্রিস্টানদের দ্বারা নির্যাতিত হচ্ছে, আর না হয় ফিলিস্তিনের মুসলমানদের মতো অভিশপ্ত ইহুদি জাতির দ্বারা নিহত হচ্ছে, গণহত্যার শিকার হচ্ছে। আজকে আমি আপনাদের সামনে যুগে যুগে ইহুদিদের ষড়যন্ত্র, তাদের শেষ পরিণতি, আমাদের করণীয় কি, এই বিষয়ে কিছু আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মেরে মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আজকে আমাদের মুসলমান ভাই ফিলিস্তিনের মুসলমান যে অভিশপ্ত জাতি ইহুদির দ্বারা আক্রান্ত, যাদের আগ্রাসনের শিকার, এই ইহুদি জাতি বড়ই দুরন্তর এক জাতি।
তারা কত খতরনাক জাতি। এই ইহুদি জাতির হাতে লেগে আছে অসংখ্য অগণিত নবী রাসূল হত্যার ইতিহাস। তাদের সাথে জড়িয়ে আছে নবী রাসূল হত্যার ইতিহাস। তাদের হাতে লেগে আছে অসংখ্য নিরপরাধ মানুষের তাজা রক্ত। এই পৃথিবীর বুকে এমন কোনো খারাপ কার্যকলাপ নাই যা তাদের দ্বারা সংঘটিত হচ্ছে। আজকে আমরা যে ইহুদি জাতি দেখতেছি, আদিকাল থেকেই তারা পৃথিবীতে নানা প্রকার ফিতনা ফাসাদ অশান্তি সৃষ্টি করে আসছে। আপনার ইতিহাস ঘেঁটে দেখুন, ইতিহাসের কিতাব খুলে দেখুন, প্রত্যেকটা ইতিহাসের কিতাবের পাতায় পাতায় লেখা আছে আজকের ইহুদি তারাই বিগত সময়ে আদিকাল থেকে হিংস্র প্রকৃতির মানুষ ছিল। ইহুদি জাতি তারা সবসময় অন্য ধর্মের মানুষের প্রতি তাদের ভিতরে খুব ঘৃণা ইত্যাদি কাজ করত, যার কারণে আদিযুগ থেকেই তারা মানুষের উপর নির্যাতন, অত্যাচার, গণহত্যা করা, মানুষকে লাঞ্ছিত করা, অপমানিত করা, এটা তাদের নিত্য নতুন কাজ ছিল। আজকে যে সমস্ত ইহুদিদের হাতে আমাদের ফিলিস্তিনের মুসলমানদের ভাই আক্রান্ত, তাদের গণহত্যার শিকার এই ইহুদি কারা? আজকে আমাদের সেই ইহুদিদের পরিচয় জানা দরকার। আল্লাহ তাআলা আমাদের মুসলমানদের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভাবের আগে দুনিয়াতে একজন জলিলুল কদর পয়গম্বর প্রেরণ করেছিলেন, যার নাম ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের দুইজন পুত্র সন্তান ছিলেন। এর মধ্যে একজন ছিলেন হযরত ইসহাক আলাইহিস সালাম, আরেকজন ছিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালাম। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালামের বসবাস ছিল মক্কা নগরীতে। সেই হিসাবে বলা হয় আরব বংশটা পুরোটাই বিস্তৃতি লাভ করেছে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালামের বংশ। হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াসসালামের বসবাস ছিল ফিলিস্তিনে, শামে। হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াসসালামের সন্তান ছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম, যিনিও আল্লাহ পাকের একজন নবী ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালামের ওরসে আল্লাহ তাআলা 12 জন পুত্র সন্তান দান করেছেন। 12 জন পুত্র সন্তান দান করেছেন। এর মধ্যে একজন পুত্রের নাম ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম, আরেকজনের নাম ছিল হযরত বিনিয়ামিন। ওনার সন্তানদের মধ্যে বলা হয়ে থাকে বড় সন্তানের নাম ছিল ইয়াহুদা। বড় সন্তানের নাম ছিল ইয়াহুদা। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালামের অপর আরেকটি নাম ছিল ইসরাঈল। ইসরাঈল ওনার 12 সন্তানের দ্বারা যে বংশ বিস্তৃত হয়েছে, ওনার সন্তানদেরকে বলা হতো বনু ইসরাঈল। ওনার বংশের একটা বংশ ওনার বড় পুত্র ইয়াহুদার নামে পরিচয় লাভ করে, যাদেরকে পৃথিবীর ইতিহাসে ইহুদি জাতি হিসেবে মানুষ চিনত, এখনো আমরা চিনি তাদেরকে ইহুদি হিসাবে। ইমাম মাওয়ারদি রাহিমাহুল্লাহ উনি বলেন, নুসিবু ইলাল ইয়াহুজা আকবর উলদি ইয়াকুব। আজকে আমরা যাদেরকে ইহুদি হিসাবে চিনি তাদেরকে ইহুদি বলা হয়। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালামের বড় ছেলে ইয়াহুদার দিকে নিসবত করে, ইয়াহুদার দিকে নিসবত করে। এই ইহুদি জাতি যখন থেকে তারা পৃথিবীতে ইহুদি নামে পরিচিত লাভ করেছে, তাদের বিস্তার পৃথিবীতে ঘটেছে, তখন থেকেই তারা এই পৃথিবীতে নানা রকমের অপকর্ম, অন্যায়, অত্যাচার, ষড়যন্ত্র, হত্যা, আল্লাহ তাআলার নাফরমানি করার মতো
জঘন্যতম অপরাধে তারা লিপ্ত ছিল। আজকেও তারা সেই ধারাবাহিকতায় সারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে বেড়াচ্ছে, সারা দুনিয়াকে তারা ত্রাস করে বেড়াচ্ছে। ওই যুগের ইহুদি আজকের যুগের ইহুদি। বর্তমান যুগের ইহুদি, তাদের মধ্যে আগের যুগের ইহুদিদের সম্পূর্ণ খারাপ গুণাবলীগুলো বিদ্যমান। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগ থেকেই যে ইহুদি বিদ্যমান ছিল, তারা যেমন পৃথিবীতে ষড়যন্ত্র চক্রান্ত করে বেরিয়েছিল, বর্তমান যুগের ইহুদিদের মাঝেও ষড়যন্ত্র আর চক্রান্ত তাদের রক্ত মাংসের সাথে মিশে আছে। এই জন্যই পৃথিবীর ইতিহাস আমাদেরকে কথা বলে, তাদের ষড়যন্ত্র আর চক্রান্তের কারণে এই পৃথিবীর কোনো দেশে তাদের ঠাঁই ছিল, পৃথিবীর কোনো দেশে তাদের ঠাঁই ছিল, কোনো দেশে তাদের স্থায়ী কোনো বসতি ছিল না, বসবাস ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা পৃথিবীতে যত অশান্তি অপকর্ম ঘটিয়েছে তার একটা বিবরণ সূরা বাকারার শুরুর দিকে আল্লাহ তাআলা তুলে ধরেছে। সূরা বাকারার মধ্যে ইহুদি জাতির 12টা অপকর্ম এবং তাদের ষড়যন্ত্র চক্রান্তের কথা উল্লেখ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাদের সে অপকর্মগুলো কি ছিল? তাদের অপকর্মগুলো ছিল বাছুরের পূজা করা, বাছুরের পূজা করা। আল্লাহ তাআলা যখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তাদেরকে ফেরাউনের হাত থেকে মুক্তি দিয়ে সমুদ্র পার করায় দিলেন, ফেরাউন এবং তার সৈন্যদলকে নদীতে ডুবাইয়া মারলেন, আল্লাহ তাআলা চাইলেন ইহুদিদেরকে একটি আসমানি কিতাব দান করবেন, যে কিতাব অনুযায়ী তারা দুনিয়াতে আমল করে। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকেছেন তুর পর্বতে, যার বিবরণ আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে এভাবে দিয়েছেন, وَإِذْ وَعَدْنَا مُوسَى 40 لَيْلَةً ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِنْ بَعْدِهِ وَأَنْتُمْ ظَالِمُونَ। আমি যখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে ওয়াদা নিলাম 40 রাত্রি ইবাদতের, যে মূসা আপনি 40 রাত্রি আমার জন্য ইবাদতে কাটান, আমি আপনাকে আমার তরফ থেকে একটি আসমানি কিতাব দান করব জীবন বিধান হিসাবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পর্বতে চলে আসলেন আসমানি কিতাব নেওয়ার জন্য। এই 40 দিনের ব্যবধানে এই বনি ইসরাইল ইহুদি জাতি, তারা তাদের গোত্রের মধ্যে একজন লোক ছিল সামিরি মূসা, তার ফান্দে পড়িয়া সে তাদেরকে বুঝালো এই কথা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খোদাকে খোঁজার জন্য তুর পর্বতে চলে গেছে। সে বনি ইসরাইল অলঙ্কারাদি গলিয়ে একটা গোবৎস বানিয়ে তার ভিতরে প্রাণ সঞ্চারক কিছু মাটি ঢুকিয়ে দিল, আর ওই বাছুর হাম্বা হাম্বা রব করতে লাগলো। সামিরি মূসা ইহুদি জাতিকে বুঝাইল এই কথা, মূসা চলে গেছে তার রবকে খোঁজার জন্য তুর পর্বতে, তার রব তো চলে এসেছে এই বাছুরের ভিতরে, তোমরা এই বাছুরকে পূজা করো, তাহলেই মূসার রবকে পূজা করা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ গোত্রের মাঝে ফিরে এসে দেখলেন এই জাতির জন্য আমি গেলাম আল্লাহর পক্ষ থেকে কিতাব আনতে, এসে কি দেখলাম এই জাতি তারা গোবৎসের পূজায় মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেছে। তিনি খুব রাগ পেলেন, ক্রোধান্বিত হলেন তাদের প্রতি, আল্লাহ তাআলাও তাদের প্রতি গুসা পেলেন। শেষ পর্যন্ত হযরত মূসা এবং হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা বনি ইসরাইলের তওবাকে কবুল করলেন। শর্ত হলো যে 70,000 বনি ইসরাইল যারা গোবৎসের পূজায় লিপ্ত হয়েছে তাদের তওবার সুরত হলো তাদেরকে হত্যা করা হয়। তাদের এই পাপ কর্মের কারণে তখন তওবা স্বরূপ 70,000 ইহুদিকে হত্যা করা হয়েছে।
তাদের দ্বিতীয় অপকর্ম নাফরমানি ছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জীবন বিধান হিসেবে তাওরাত কিতাব নিয়ে আসলেন, তখন তিনি বনী ইসরায়েল ইহুদিদের সামনে তাওরাত কিতাবকে পেশ করলেন। তারা তাওরাত কিতাবকে গ্রহণ করার পরিবর্তে বলে উঠল, হে মুসা, এই তাওরাত কিতাব যে আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে এনেছেন, এটা আমরা বিশ্বাস করব কিভাবে? আমরা যতক্ষণ না আল্লাহ তাআলাকে না দেখব, ততক্ষণ পর্যন্ত আমরা আপনার প্রতি এবং আপনার এই কিতাবের প্রতি বিশ্বাস আনতে পারি না। আল্লাহ তাআলা সেই কথাও কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন, وَإِذْ قُلْتُمْ يَا مُوسَى لَن نُّؤْمِنَ لَكَ حَتَّى نَرَى اللَّهَ جَهْرًا। হে মুসা, আমরা তোমার প্রতি বিশ্বাস আনতে পারি না যতক্ষণ না আমরা আল্লাহ তাআলাকে সরাসরি না দেখব, সচক্ষে না। কত বড় উদ্ধত তাদের! একজন নবী তাদের কাছে কিতাব নিয়ে আসলেন, আসমানি কিতাব, আর তারা বলতেছে আল্লাহ তাআলাকে না দেখার আগে এই কিতাবকে মানবে না, বিশ্বাস। তাদের হঠকারিতা, তাদের নাফরমানি অপকর্মের আরেকটা দৃষ্টান্ত ছিল মান্না সালওয়া। আল্লাহ তাআলা বনী ইসরায়েলের অবাধ্যতার কারণে তাদেরকে 30 প্রান্তরে অবরুদ্ধ করে রেখেছিলেন 40 বছর পর্যন্ত। তারা সেই 30 প্রান্তর থেকে অন্য কোথাও যাইতে পারত না। তাদের খাবার দাবারের জন্য আল্লাহ তাআলা এক অলৌকিক ব্যবস্থা করেছিলেন। তাদের গায়ে যে জামা ছিল, তারাও যখন বড় হতো তাদের জামাও বড় হইত। জামা যখন ময়লা হয়ে যেত, আবার অটোমেটিকলি তাদের জামাগুলো পরিষ্কার হয়ে যেত। তাদের খাবার দাবারের ব্যবস্থা করেছেন আল্লাহ তাআলা আসমান থেকে মান্না সালওয়া প্রেরণ করে। মান্না সালওয়া, যে মান্না সালওয়ার বিবরণ মুফাসসিরগণ দিয়েছেন, আল্লামা সুয়ুতী রহিমাহুল্লাহ তিনিও তার বিবরণ তাফসীরের জালালাইনের মধ্যে দিয়েছেন। মান্না সালওয়া এক প্রকার মিষ্টান্ন, মিষ্টি জাতীয় খাবার, যা আসমান থেকে রাত্রিবেলা কুয়াশার মতো জমিনের মধ্যে পড়ত, তা সংগ্রহ করে বনী ইসরায়েলরা খেত। এবং পূবালি হাওয়ায় এক ধরনের পাখি এসে তাদের আঙ্গিনায় তাদের সামনে বসত। তারা সেই পাখিগুলোকে হাতে নিলেই সেগুলো ভুনা হয়ে তাদের সামনে খাবার হিসেবে উপস্থাপিত হয়ে যেত। আল্লাহ তাআলা তাদেরকে আসমানি এরকম অলৌকিক খাবার দেওয়ার পরেও তারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আরজি পেশ করলো, হে মুসা, আমাদের কাছে এই খাবার আর ভালো লাগে না। وَإِذْ قُلْتُمْ يَا مُوسَى لَن نَّصْبِرَ عَلَى طَعَامٍ وَاحِدٍ। হে মুসা, আমরা আর কতদিন একই খাবার গ্রহণ করব? এই খাবার আমাদের কাছে আর ভালো লাগে না, আমাদের জন্য অন্য খাবারের ব্যবস্থা করো, অন্য খাবারের ব্যবস্থা। অথচ তারা এই খাবার পাওয়ার জন্য শারীরিক কোনো কষ্টের প্রয়োজন ছিল না, অর্থ খরচ করার কোনো প্রয়োজন ছিল না, এবং কোনো সময় নষ্ট করারও দরকার ছিল না। আসমান থেকে আল্লাহ তাআলা অটোমেটিকলি তাদের জন্য খাবারের ব্যবস্থা করতেন, সেটাও তারা মানতেন। এই ইহুদি জাতির অপকর্মের আরেকটি দৃষ্টান্ত হলো শনিবার দিনের আইনকে লঙ্ঘন। আল্লাহ তাআলা ইহুদিদেরকে অফার দিয়েছিলেন, আমি তোমাদেরকে একটি দিন দিতে চাই ইবাদতের জন্য, যে দিন তোমরা ইবাদত করবে একমাত্র আমার সন্তুষ্টির উদ্দেশ্যে। আমি চাই তোমাদেরকে শুক্রবার দিনটা নির্ধারণ করে দিতে। এই ইহুদি জাতি তারা আল্লাহর দেওয়া শুক্রবার দিনকে গ্রহণ করে না, তারা গ্রহণ করেছে নিজের সিদ্ধান্ত মোতাবেক দিনকে, সেটা হলো শনিবার দিন। আল্লাহ তাআলা তাদেরকে অধিকার দিলেন, ঠিক আছে শনিবার দিন তোমরা ইবাদত করো, তবে শর্ত হলো এই শনিবার দিনকে শুধুমাত্র খালি আমার ইবাদতের মধ্যে কাটাইতে হবে। তোমরা তোমাদের জীবিকা উপার্জনের জন্য কোনো মাছ শিকার করতে পারবে না, কারণ তাদের বসবাস ছিল সাগরের উপকূলে। তাদের জীবন নির্বাহের প্রধান উৎস ছিল মাছ শিকার করা। আল্লাহ তাদেরকে নিষেধ করে দিলেন শনিবার দিন কোনো মাছ ধরতে পারবে।
আল্লাহ পাকের কুদরত, শনিবার দিন সাগরের মাছগুলো পাড়ে এসে জমে থাকতো, বসে থাকতো। তারা সে মাছগুলো দেখে লোভ লালসা থামাইতে পারে নাই। প্রথম দিকে তারা কৌশল অবলম্বন করেছে। তারা সাগর থেকে খাল কেটে অন্য জায়গায় গর্ত করে রেখেছে। শনিবার দিন সে মাছগুলো খাল দিয়ে ঘুরতে যাইতো, রবিবার দিন তারা সেই মাছগুলোকে ধরত। কিছুদিন যাওয়ার পরে তারা আল্লাহ তাআলার এই বিধানকে অকাট্যভাবে লঙ্ঘন করেছে। তারা কোনো প্রকার কৌশল অবলম্বন না করে শনিবার দিন তারা সশরীরে সবান্ধবে মাছ শিকার করা শুরু করে দেয়। আল্লাহ তাআলা যখন দেখলেন তারা আল্লাহ তাআলার বিধানকে লঙ্ঘন করেছে, আল্লাহ তাআলা তাদেরকে এমন এক শাস্তি প্রদান করেছেন, তাদের এই শাস্তি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের জন্য মাল ফলক হয়ে থাকে, স্মৃতির কারণ হয়ে থাকে। যে শাস্তির কথা আল্লাহ তাআলা কোরআনেই বলেছেন, ফালাম্মা আতাউ আম্মা নুহু আনহু কুলনা লাহু কুনু কিরাদাতান খাসিইন। ফালাম্মা আতাউ আম্মা নুহু আনহু কুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন তারা আমার আদেশকে লঙ্ঘন করে ফেলেছে তখন আমি তাদেরকে বললাম, তোমরা নিকৃষ্ট ঘৃণিত বানরে পরিণত হয়ে যাও। আল্লাহ তাআলা ওই যুগের ইহুদিদেরকে আল্লাহ পাকের হুকুমকে লঙ্ঘন করার কারণে তাদেরকে বানরে পরিণত করেছিলেন, বানরে পরিণত করেছিলেন। তাদের অপকর্মের আরেকটি দৃষ্টান্ত, তারা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অপবাদ দিতেও তারা কোনো দ্বিধাবোধ করে নাই। যে নবীকে তাদের কাছে নবী বানিয়ে পাঠানো হয়েছে সেই নবীকে তারা অপবাদ দিয়েছে। হাদিসের মধ্যে এসেছে, ওয়া ইন্না মূসা কানা রাজুলান হাইয়্যান সিত্তিরা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন লাজুক এবং লজ্জাশীল মানুষ ছিলেন। লা ইউরা মিন জিলদিহি শাইউন, ওনার শরীরের কোনো অংশ তিনি কোনো মানুষের সামনে প্রকাশ করতেন না। উনি সবসময় নিজেকে ঢেকে রাখতেন। ওনার উম্মতের মধ্যে ইহুদিদের কিছু পাপিষ্ঠ লোক তারা অপবাদ দিয়ে বসলো যে মূসা তো তার শরীরকে ঢেকে রাখে, হয়তো তার শরীরে কুষ্ঠরোগ রয়েছে, না হয় সে হলো উদরা, এক শিরা মানুষ, এক শিরা, তার অন্ডকোষ একটা, এক শিরা রোগ। তারা হযরত নবীর উপর মূসার উপর অপবাদ দিয়ে বসেছে। সেই ইতিহাস হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। তারা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র চরিত্রের মধ্যেও অপবাদ দিতে তারা কোনো দ্বিধাবোধ করে নাই। আজকে যে সকল খ্রিস্টান রাষ্ট্রগুলো, আজকে যে সকল খ্রিস্টান রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানগুলো তারা ইসরায়েলকে সহযোগিতা করছে, তাদেরকে অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে, সমুদ্র সীমানা দিয়ে, আকাশপথ দিয়ে সহযোগিতা করছে। আজকে আমি ওই সকল খ্রিস্টানদেরকে বলতে চাই, তোমাদের কি সেই কথা স্মরণ নাই যখন ইহুদিরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অপবাদ দিয়েছে? এই ইহুদিরাই হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর জিনার অপবাদ দিয়েছিল। তারা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার চেষ্টা করেছে এবং তাদের বিশ্বাসও এটা যে আমরা হযরত ঈসাকে হত্যা করেছি। আসলে তারা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করতে পারে না। ও কওলিহিম ইন্না কাতালনাল মাসীহা ঈসা ইবনে মারইয়াম রাসূলুল্লাহ ওয়া মা কাতালুহু ওয়া মা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম। আজকের ইহুদিরাও তারা দাবি করে যে আমরা হযরত ঈসাকে হত্যা করেছি। আল্লাহ তাআলা মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর কোরআনের আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন, ওই যুগের অভিশপ্ত ইহুদি তারা হযরত ঈসাকে হত্যা করতে পারে নাই, তারা হযরত ঈসাকে শুলে চড়াইতে পারে নাই, বরং আল্লাহ তাআলা তাদের থেকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রক্ষা করে আকাশে উঠিয়ে নিয়েছে। বার রাফাআহু, আল্লাহ তাআলা ওনাকে আকাশে উঠিয়ে নিয়েছে। এই ছিল ইহুদি জাতি। তাদের ষড়যন্ত্র চক্রান্তের মধ্যে আরেকটি ভয়ানক দিক ছিল, সেটা হলো নবী রাসূলদেরকে হত্যা করা। নবী রাসূলদেরকে হত্যা করা।
এই যুগের মুসলমানদেরকে তারা হত্যা করছে, এটা তো দূর কি বাত, তারা তো নবী রাসূলদেরকে হত্যা করেছে। তাদের হাতে নবী রাসূলদের তাজা রক্ত লেগেছিল, তাদের হাতে নবী রাসূলদের তাজা রক্ত লেগেছিল। তারা হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করে হত্যা করেছে, তারা হযরত ইয়াসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে করাত দিয়ে কেটে হত্যা করেছে, তারা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার চেষ্টা করেছে। তাফসীর ইবনে আবি হাতিমের মধ্যে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, কানাত বনু ইসরাঈল ইয়াকতুলু ফিল ইয়াউমি 300 নবিয়্যিন। বনি ইসরাঈল ইহুদি জাতিরা তারা একদিনে 300 নবীকে হত্যা করেছে, তারা একদিনে 300 নবীকে হত্যা করেছে। মেরে মুহতারাম মুসল্লিয়ান কেরাম, আমার বলার উদ্দেশ্য হলো এই ইহুদি জাতি কত জঘন্যতম জাতি, কত জঘন্যতম জাতি। তাদের এই সকল অপকর্মের কারণেই আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, এই ইহুদি জাতি যতদিন দুনিয়াতে থাকবে কিয়ামত পর্যন্ত তাদের উপর লাঞ্ছনার অভিশাপ, কিয়ামতের ময়দানেও তারা যখন উঠবে তখনও তাদের উপর থাকবে লাঞ্ছনার অভিশাপ। ওযরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানা ওয়া বাউ বিগদাবিন মিনাল্লাহ। ওযরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানা ওয়া বাউ বিগদাবিন মিনাল্লাহ। কিয়ামত পর্যন্ত তাদের উপর অভিশাপ আর লাঞ্ছনার ছাপ মেরে দেওয়া হলো। তারা আল্লাহ তাআলার গুসার রাগ নিয়ে তারা ফিরবে, কিয়ামতের ময়দানেও তারা অভিশাপ আর লাঞ্ছনার ছাপ নিয়ে কিয়ামতের ময়দানে। মেরে দুস্তর বুজুর্গ, এই ইহুদি জাতির ইতিহাসের কারণে, এই ইহুদি জাতির ইতিহাসের কারণে, তাদের এই গাদ্দারির কারণে, তাদের এই নিমুখ হারামির কারণে পৃথিবীর কোনো অঞ্চলে কোনো প্রান্তে তাদের ঠাঁই ছিল না, কোনো দেশে তাদের বসতি ছিল না। ইতিহাস আমাদেরকে এই কথা সাক্ষী দেয়, পূর্বকালের রোমান শাসকরা তাদেরকে বিভিন্ন দেশে তাদেরকে বিতাড়িত করেছে, তারা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে পালিয়ে বেরিয়েছে। তাদের কিছু অংশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোনার দেশ মদিনাতে আশ্রয় নিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে মদিনা থেকে বিতাড়িত করেছে। রাসূলের ইন্তেকালের পরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি রাষ্ট্রীয়ভাবে প্রজ্ঞাপন জারি করেছিলেন, আরব ভূখণ্ডের ভিতরে কোনো ইহুদি বসবাস করতে পারবে না। হযরত উমর আরব ভূখণ্ড থেকে ইহুদিদেরকে বিতাড়িত করেছেন, বহিষ্কার করেছেন। শুধু তাই নয়, আপনারা ইতিহাস গড়ে দেখুন, 1290 সালে ইংল্যান্ড থেকে ইহুদিদেরকে বিতাড়িত করা হয়েছে। 1370 সালে বেলজিয়াম থেকেও তাদেরকে বিতাড়িত করা হয়েছে। 1444 সালে হল্যান্ড থেকেও তাদেরকে বিতাড়িত করা হয়েছে। 1450 সালে ইটালি থেকেও তাদেরকে বিতাড়িত করা হয়েছে। 1510 সালে রাশিয়া থেকে অভিশপ্ত জাতি এই ইহুদিদেরকে বিতাড়িত করা হয়েছে। ফ্রান্স থেকে তাদেরকে বিতাড়িত করা হয়েছে। অবশেষে 1920 থেকে নিয়ে 1940 সালের মাঝামাঝি সময়ে তারা ইউরোপের দেশগুলো থেকে বিতাড়িত হয়ে, তারা ব্রিটেন থেকে বিতাড়িত হয়ে, তারা মুসলমানদের দেশ ফিলিস্তিনে ফকিরের বেশে এসে ভিক্ষার পেয়ালা হাতে নিয়ে ফিলিস্তিনের মুসলমানদের কাছে একটু বসতির জন্য, একটু আশ্রয়ের জন্য তারা একটু স্থান ভিক্ষা চেয়েছিল। সেই মুসলমানরা দরদ মাখা হয়ে সে অভিশপ্ত ইহুদি জাতিকে একটু থাকার জায়গা দিয়েছিল। যখনই তারা জায়গা পেল, এরপর থেকে তারা ষড়যন্ত্র শুরু করেছে। এক পর্যায়ে এসে 1948 সালে তারা আমেরিকার মদদে, ব্রিটেনের মদদে স্বাধীন ফিলিস্তিনের ভূখণ্ডকে বেআইনিভাবে তারা দখল করে, তারা চোর আর ডাকাত সেজে ঘরের মালিককে ঘর থেকে বের করে দিয়ে তারা জারজ রাষ্ট্র ইসরায়েল রাষ্ট্রের ঘোষণা দেয়। ইসরায়েল রাষ্ট্রের ঘোষণা। আপনারা দেখুন ইতিহাস, তারা ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করার পর থেকে নিয়ে আজ অবধি পর্যন্ত 70 থেকে 80 বছর ধরে তারা ফিলিস্তিনের মুসলমানদের উপর বোমা হামলা, তাদের উপর স্টিম রোলার চালানো, তাদের উপর গুলিবর্ষণ করা, তাদেরকে গণহারে হত্যা করার মাধ্যমে তাদের জমি দখল করে তারা ফিলিস্তিনের মুসলমানদেরকে ফিলিস্তিন থেকে উৎখাত করার চেষ্টা করছে, উৎখাত করার চেষ্টা করছে। মেরে দুস্তর বুজুর্গ, 2023 সাল থেকে আজ পর্যন্ত
তারা ফিলিস্তিনের উপরে যে আক্রমণ চালিয়েছে, যে বিমান হামলা চালিয়েছে, যে জলপথে আক্রমণ করেছে, স্থলপথে আক্রমণ করেছে, আজকে গাজা কোনো বসতি আজকে বাকি নেই। আজকে ফিলিস্তিনের মুসলমানদের হাহাকার কান্নাগুলো কানে আসলে কোন মুসলমানের চোখ দিয়ে না পানি ঝরে, কোন মুসলমানের চোখ দিয়ে না পানি ঝরে। যে ফিলিস্তিনের ভূখণ্ড মুসলমানদের কাছে এত প্রিয় ছিল মসজিদে আকসার কারণে, আজকে সেই মসজিদে আকসাকেও তারা রক্ষা দেয় না। আজকে সেই মসজিদে আকসাকেও তারা হামলা করেছে। যে মসজিদে আকসার প্রাঙ্গণে আমাদের ফিলিস্তিনের মুসলমানদের ছোট ছোট কুচি মরা বাচ্চারা, ছেলে মেয়েরা খেলতো, দুলতো, হাসি তামাশা করত, আজকে সেই দিনটা ফিলিস্তিনে নেই। আজকে যেই ফিলিস্তিনের মাটি থেকে আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূলদেরকে সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, দুনিয়াতে পাঠিয়েছেন, যে ফিলিস্তিনের মাটিতে অসংখ্য নবী রাসূলের মাজার কবর রয়েছে, আজকে সেই ফিলিস্তিনে আমার একটা মুসলমান শান্তিমতে ঘুমিয়ে রাত্র কাটাতে পারছে না। আজকে একবেলা তাদের খাবারের জন্য কোনো সুন্দর ব্যবস্থা নেই, তাদের পানি পানের জন্য সুন্দর কোনো ব্যবস্থা নেই, তাদের চিকিৎসার জন্য চিকিৎসা কেন্দ্রগুলোকেও তারা ধ্বংস করে দিয়েছে। আমাদের কোমল মরা ছোট বাচ্চারা লেখাপড়া করতো যে স্কুল মাদ্রাসাগুলোতে, সেই স্কুল মাদ্রাসাগুলোকেও তারা ধ্বংস করে দিয়েছে, সেই স্কুল মাদ্রাসাগুলোকেও তারা ধ্বংস করে দিয়েছে। মেরে দুস্তর বুজুর্গ, আজকে আমি এখান থেকে একটা কথা বলতে চাই। আজকে আমি এখান থেকে সেই ইসরায়েলকে উদ্দেশ্য করে, সে ইসরায়েলের সহযোগীকারী দেশগুলোকে উদ্দেশ্য করে, সেই অভিশপ্ত নেতানিয়াহুকে উদ্দেশ্য করে বলতে চাই, তোরা চেয়ে দেখ, তোদের জাতি ইহুদি জাতি পূর্বেকার সময়ে যখন এই দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করেছে, যখনই তারা কোনো অপকর্মের ষড়যন্ত্র লিপ্ত হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে আসমান থেকে এমন ভয়ানক শাস্তি প্রদান করেছিলেন, যে শাস্তি এখনো পর্যন্ত মানুষের জন্য দৃষ্টান্ত হয়ে আছে। আজকে যদি তোরাও আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে তাদের আক্রমণ থেকে রক্ষা না করিস, আমরাও আল্লাহ তাআলার কাছে চাইব, আল্লাহ তাআলা তোদেরকেও যেন এমন এক দৃষ্টান্তমূলক আসমানি শাস্তি প্রদান করে, যে শাস্তি আগত ইহুদি এবং খ্রিস্টানদের জন্য দৃষ্টান্তের কারণ হয়ে থাকে, দৃষ্টান্তের কারণে। মেরে দুস্তর বুজুর্গ, আমরা যত কথাই বলি, তাদের আক্রমণ থেকে আমাদের রক্ষা পেতে হলে সারা দুনিয়ার মুসলমানগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। সারা দুনিয়ার মুসলমানদের ভিতরে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, জিহাদের মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠা করা, ইসলামী শাসন প্রতিষ্ঠা করার মন মানসিকতা প্রত্যেকটা মুসলমান রাষ্ট্রপ্রধানের ভিতরে আনতে হবে। এবং অমুসলিমদের ভয়, তাদের ভীতি, দুনিয়ার মোহাব্বত, নারীর মোহাব্বত, অর্থের মোহাব্বত যদি আমরা অন্তর থেকে ছাড়তে পারি, আর বিদ্রোহীদের বিরুদ্ধে যদি আমরা অস্ত্র ধারণ করে খেলাফত প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখতে পারি, তাহলেই আল্লাহ তাআলা আমাদের এই দুর্দিনকে ঘুরিয়ে দিবেন, আমাদের জন্য সুদিনকে আবারও ফিরিয়ে দিবেন।